হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইডিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি অটোক্যাডের সাহায্যে কিভাবে একটি প্ল্যান থেকে একটি লেআউট প্ল্যান ড্র করতে পারেন। এই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই অটোক্যাডের মাধ্যমে যে কোনো প্ল্যানের লেআউট প্ল্যান ড্র করতে পারবেন। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, এখানে আমি একটি প্ল্যান ড্র করে রেখেছি, অর্থাৎ পেজ ড্র করে রেখেছি। অর্থাৎ ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের প্ল্যান, অর্থাৎ 48 ফিট 6 ইঞ্চি এবং 34 ফিট। আর এই প্ল্যানটা থেকে আমরা লেআউট প্ল্যান, অর্থাৎ যে ডান দিকে যেটা এটা লেআউট প্ল্যানটা কিভাবে ড্র করব সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো এবং সেটাই আমি ড্র করে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাই। অর্থাৎ ভিউয়ার্স, আমি একটু যে বাড়িটার দিকে লক্ষ্য করি, 48 ফিট 6 ইঞ্চি হচ্ছে আমাদের হরিজন্টাল, আর ভার্টিক্যাল হচ্ছে 34 ফিট। তো আমরা একটা প্রথমে রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিব। এখানে রেক্ট্যাঙ্গুলার মাপ হবে, অর্থাৎ ভিউয়ার্স 34 ফিট 6 ইঞ্চি। আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, 48 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ লেআউট প্ল্যান সাইট লেআউট প্ল্যান আপনার বাড়ি থেকে দুই পাশে সিটি কর্পোরেশন বা বিএনবিসি নিয়ম অনুযায়ী দুই পাশে অর্থাৎ ডানে বাঁয়ে আপনার 3 ফিট 3 ফিট করে ছাড়তে হবে এবং সামনে পিছনে 5 ফিট করে ছাড়তে হবে। তো আমি 3 ফিট যোগ করে এবং 5 ফিট যোগ করে একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিই প্রথমে। তো 48 ফিট 6 ইঞ্চির সাথে আমি 6 ফিট যোগ করলে হয় আমাদের 54 ফিট 6 ইঞ্চি। 54 ফিট 6 ইঞ্চি। আর 34 ফিটের সাথে 10 ফিট যোগ করলে 5 5 10 ফিট যোগ করলে হয় 44 ফিট। দেন এটা আমি রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিলাম। রেক্ট্যাঙ্গুলার ড্র করার পর আমি জাস্ট এখানে একটু মুভ করে সরাই দিই, একটু দূরে জাস্ট মুভ করে এখানে সরাই দিলাম। ড্র করার পর আমি এটা ভিউয়ার্স এক্সপ্লোড করে দেবো, এক্সপোর্ট করে দিব। করার পর ভিউয়ার্স এখন আমি অফসেট ফেলবো, অর্থাৎ আমাদের সামনে পিছনে 5 ফিট করে অফসেট ফেলবো। যেহেতু সামনে 5 ফিট এবং পিছনে 5 ফিট খালি থাকবে, এবং ডানে 3 ফিট এবং বাঁয়ে 3 ফিট, বাঁ দিকে 3 ফিট এবং ডান দিকে 3 ফিট। দেন এটা আমরা করে দেবো। দেন ট্রিম কমান্ডের সাহায্যে আমি জাস্ট এগুলো কেটে দিব। ভিউয়ার্স, আমার অটোক্যাডের চ্যানেলে, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে আমি অটোক্যাডের টুলবার থেকে শুরু করে সবকিছু দেখিয়েছি। আপনারা যারা অটোক্যাড শিখতে চান, কমান্ড জানেন না, তারা চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে শিখে নিতে পারেন। দেন এটা অফসেট দেওয়ার পর ভিউয়ার্স এখন আমরা স্টেয়ারটা আঁকবো। আমি স্টেয়ারটা মাঝখানে নিয়েছিলাম, দেন মাঝখান থেকে আমি 15 ফিট স্টেয়ার নিয়েছিলাম, 15 ফিট স্টেয়ার। দেন এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক 7 ফিট 6 ইঞ্চি নিয়েছিলাম। তো আমি যদি দুই পাশে ভাগ করে দিই তাহলে অফসেট 3 ফিট 9 ইঞ্চি হবে, 3 ফিট 9 ইঞ্চি। দেন এই পাশে 3 ফিট 9, এই পাশে 3 ফিট 9। দেন আমি লাইন কমান্ডের সাহায্যে এটা আমি লাইন ড্র করে দিব। লাইন ড্র করে দেন এটা আমি কেটে দিব। অর্থাৎ এখন আমি জাস্ট টেক্সট কমান্ডের সাহায্যে এখানে জাস্ট স্টেয়ার লিখে দিব, STAIR স্টেয়ার। আমি জাস্ট এটা সিলেক্ট করে টাইম নিউ রোমান দিয়ে দিব। দেন আমি হাইটটা দিয়ে দিব, টেক্সটের হাইট আমি 18 ইঞ্চি দিয়ে দিব। দেন এটা হচ্ছে আমাদের টেক্সটের হাইট। আমি যদি একটু ছোট করে আর একটু বড় করে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেন আমি 20 ইঞ্চি দিয়ে দিব, 20 ইঞ্চি আমি টেক্সটের হাইট দিয়ে দিব, বা এখানে 20 ইঞ্চি আছে 24 ইঞ্চি দিয়ে দিব, 24 ইঞ্চি দিয়ে দিলাম। হচ্ছে আমাদের স্টেয়ার। দেন ভিউয়ার্স, আর এটা হচ্ছে আমাদের প্রপোজড প্লট। এটাতে আমি জাস্ট টেক্সট কমান্ডের সাহায্যে প্রপোজ প্লট করে দিই। এখানে আরেকটা টেক্সট লিখে দিই, PROPOSED প্রপোজ PLOT প্রপোজ প্লট। দেন এটা আমি ঠিক সেম টাইম নিউ রোমান দিয়ে দিব, টাইম নিউ রোমান এখানে দিয়ে দিব। টাইম নিউ রোমান দিয়ে এখানে জাস্ট আমি 3 ফিট হাইটটা দিয়ে দিব, যদি একটু বড় এটা 3 ফিট হাইটটা দিয়ে দিব। 3 ফিট হাইটটা দেওয়ার পর ভিউয়ার্স এটা দিয়ে দিলাম। দেন ভিউয়ার্স এখন আমি এটা হেজ করে দিব, হেজ কমান্ডের সাহায্যে এখানে এই যে এটা সিলেক্ট করে আমি জাস্ট হেজ করে দিব। সিলেক্ট পিক পয়েন্ট, এই জায়গাটা শুধু হেজ করব। পিক পয়েন্ট সিলেক্ট এন্টার দিয়ে জাস্ট আমি স্কেলটা এখানে 150 আছে, আমি আবার 150 বা 140 দিয়ে দিব, 150 দিয়ে দিলাম। দেন প্রিভিউ দেখে নিই, প্রিভিউ আমাদের মোটামুটি ঠিক আছে। দেন এন্টার। দেন এটা আমি হেজ করে দিলাম। এখন হেজ করে দেওয়ার পর ভিউয়ার্স আমাদের এই এতটুকু হচ্ছে বাড়ি। আমি যতটুকু জায়গা হেজ করছি এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা। আর এই চারদিকে যে খালি জায়গাটা 5 ফিট 3 ফিট 3 ফিট সামনে 5 ফিট, এটা হচ্ছে আমাদের জমিটা। অর্থাৎ জমি থেকে আমাদের
বিএনবিসি নিয়ম অনুযায়ী 3 ফিট 3 ফিট এবং সামনে পিছনে 5 ফিট করে ছেড়ে দিতে হবে। আপনি চাইলে বেশিও ছাড়তে পারেন। দেন ভিউয়ার্স এখন আমাদের সেফটি ট্যাঙ্ক থাকবে, আমরা জাস্ট এখানে সেফটি ট্যাঙ্ক বসাবো। আমি এই জায়গাটাতে সেফটি ট্যাঙ্ক বসাই দিব। আমি জাস্ট একটা সেফটি ট্যাঙ্ক এঁকে দিলাম। সেফটি ট্যাঙ্ক ড্র করার পর আমি এখন পলিলাইনের সাহায্যে পিএল এন্টার, পলিলাইনের সাহায্যে এখানে আমি সেফটি ট্যাঙ্কের পাইপগুলো ড্র করে দিব। পাইপগুলো ড্র করে দিলাম। দেন এই পাশটাও ঠিক সেম, এখান থেকে আমি পাইপগুলো ড্র করে দিব। পাইপগুলো ড্র করে দিলাম। দেন পাইপগুলো ড্র করার পর এখন ভিউয়ার্স আমি ছোট একটি রেক্ট্যাঙ্গুলার নিব। তাহলে এই যে এখান থেকে বসাইয়া ছোট একটি রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখানে টেক্সট লিখে দিব পি। পি হচ্ছে আমাদের পাইপগুলো আর কি, এটা পি। আমি জাস্ট এটা এখানে 8 ইঞ্চি দিয়ে দিব, অর্থাৎ 8 ইঞ্চি দিয়ে টাইম নিউ রোমান দিয়ে দিব। টাইম নিউ রোমান দিয়ে ওকে প্রেস করে জাস্ট আমি এটা এখন মুভ করে দিব। তো মুভ করে ঠিক জায়গায় বসিয়ে নিব। মুভ করার পর ভিউয়ার্স এখন আমি এটা জাস্ট কপি করে দিব। এই দুইটা কপি করে আমি অন্য যেখানে আছে সেখানে বসাই দিব। দেন আমি যে এখানে বসাই দিব। দেন এই পাশে আছে, এই পাশে দিয়ে দিব, এই পাশে দিয়ে দিব। দেন আমি আবার এটা সিলেক্ট করে কপি করে দিব। এখানে জাস্ট F8 প্রেস করে লাইনটা বাঁকা করে এখানে জাস্ট কপি করে বসাই দিব। দেন এখানেও কপি করে বসাই দিব। বসাই দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি ট্রিম কমান্ডের সাহায্যে লাইনগুলো, ভিতরে লাইনগুলো কেটে দিব। এই লাইনগুলো কেটে দিব। দেন এই যে লাইনগুলো আমি কেটে দিব। দেন এই ভিতরে লাইনগুলো যে কেটে দিব, কেটে করতে এখানে জাস্ট ভিতরে লাইনগুলো কেটে দিব। দেন এটাও কেটে দিব। দেন এই পাশের লাইনের এটাও কেটে দিব। কেটে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি সেফটি ট্যাঙ্ক লেখাটা এখানে লিখব। আবারও টেক্সট কমান্ডের সাহায্যে সেফটি ট্যাঙ্ক SFPTIC সেফটি TANK সেফটি ট্যাঙ্ক জাস্ট সিলেক্ট করে আমি একটু হাইটটা দিয়ে নিব। এটার টাইম নিউ রোমান দিয়ে নিব, টাইম নিউ রোমান। দেন হাইট দিয়ে দিব 20 ইঞ্চি। দেন আমি জাস্ট এটা একটু বড় করে নিই, হাইট দিয়ে দিব 20 ইঞ্চি। অর্থাৎ ভিউয়ার্স আমি জাস্ট এটা মুভ করে দিই, এখানে 20 ইঞ্চি দিয়ে দিলাম। 20 ইঞ্চি দেওয়ার পর ভিউয়ার্স এগুলো হচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্ক থেকে বিল্ডিং আমাদের পাইপগুলো আসছে, আজকে পি দিয়ে পাইপ বুঝাইছে। দেন ভিউয়ার্স এখন আমাদের বাড়ির সামনে 15 ফিট রোড থাকতে হবে, বা রোড থাকবে একটা। জাস্ট আমি পলিলাইনের সাহায্যে 15 ফিট একটি রোড করে দিই। এখানে জাস্ট এখান থেকে শুরু করে F8 প্রেস করে একটা সোজা লাইন টেনে দিব। এখানে 15 ফিট রোড। দেন অফসেট একটা 15 ফিট একটা অফসেট দিব, যেহেতু আমাদের রাস্তাটা 15 ফিট অফসেট দিয়ে দিব। তো আমি লাইন কমান্ডের সাহায্যে এখানে একটি লাইন টেনে দিব। দেন এই পাশে একটি লাইন টেনে দিব। লাইন টেনে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি জাস্ট মিড পয়েন্ট সিলেক্ট করে যেটা মিড পয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এই পাশে একটা লাইন, দেন এই পাশে একটা লাইন টেনে দিব। বা এটা আমি কপি করে সমান করার জন্য এই পাশে বসাই দেব। এই পাশে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি জাস্ট এটা থেকে অফসেট নিয়ে নিব, একটা অফসেট নিয়ে নেব 1 ফিট। এই পাশে 1 ফিট ছোট হয়ে যায়, আমি 2 ফিট নিয়ে নিব অফসেট 24 ইঞ্চি। এই পাশে 2 ফিট। দেন এটা থেকে এই পাশে 2 ফিট। দেন এটা আমি কেটে দিই। দেন এখন আমি লাইন কমান্ডের সাহায্যে বা পলি লাইনের সাহায্যে আমি PL এন্টার, জাস্ট এখানে একটা লাইন ড্র করে দিব। ড্র করে এগুলো আমি জাস্ট কেটে দিব। কেটে ট্রিম কমান্ড দিয়ে আমি এগুলো কেটে দিব। দেন এটা আমি জাস্ট মিরর করে দিব, অর্থাৎ ওই পাশে নিয়ে যাব। মিরর কমান্ডের সাহায্যে জাস্ট মিড পয়েন্ট সিলেক্ট করে আমি মিড পয়েন্ট সিলেক্ট হয় না আমাদের, জাস্ট মিরর পয়েন্ট অবজেক্ট সিলেক্ট MI এন্টার মিরর করে এখানে মিড পয়েন্ট সিলেক্ট করে আমি জাস্ট এটা মিরর করে দিব। মিরর করে আমি ট্রিম কমান্ডের সাহায্যে এটা কেটে দিব। এখানে কেটে দিলে আমাদের দুই পাশে হয়ে গেল। দেন আমি এখানে লিখে দিব টেক্সট কমান্ডের সাহায্যে 15 ফিট ওয়াইড রোড, 15 ফিট WID ওয়াইড ROAD
15 ফিট ওয়াইড রোড। দেন এটা সিলেক্ট করে টাইম নিউ রোমান, এখান থেকে টাইম নিউ রোমান সিলেক্ট, দেন আমি এটা 3 ফিট দিয়ে দিব, অর্থাৎ 3 ফিট এক হাঁটার হাইট দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে 15 ফিট ওয়াইড রোড হয়ে গেল। জাস্ট আমি একটু এটা মুভ করে দিব, মুভ করে ঠিক মাঝ জায়গায় বসাই দিই, মুভটা হয় নাই ঠিক মতন, দেন মুভ করে বসাই দিলাম। দেন ভিউয়ার্স এখন আমাদের এই মাপগুলো দেখাই দিই আমরা একটু লাইন কমান্ডের সাহায্যে, যেখানে লিনিয়ার কমান্ডের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত মাপ, অর্থাৎ আমার জায়গার মাপটা কতটুকু, 54 ফিট 6 ইঞ্চি। দেন এইভাবে হচ্ছে আমাদের 34 ফিট 44 ফিট। দেন এখন আমরা স্পেসিংটা, যে অর্থাৎ আমাদের কতটুকু স্পেসিং রাখলাম চারদিকে, সামনে এতটুকু, সাইডে এতটুকু, অর্থাৎ সাইডে 3 ফিট, সামনে 5 ফিট, দেন বাম সাইড হচ্ছে আমরা 3 ফিট এবং পিছন হচ্ছে আমাদের সেম 3 ফিট, সেম 5 ফিট। দেন আমি জাস্ট এগুলো একটু বোঝার জন্য ভিউয়ার্স এগুলো এডিট কমান্ডের সাহায্যে এডিট করে দিব, এডিট করে জাস্ট এগুলা একটু বাড়াই দিব, 3 ফিট করে দিব। দেন টাইম নিউ রোমান, এখান থেকে বোঝানোর জন্য টাইম নিউ রোমান, ওকে। দেন এটাও ঠিক সেম এভাবে ক্লিক করে সিলেক্ট করে টাইম নিউ রোমান, দেন 3 ফিট, 3 ফিট দিয়ে এটা আমি টাইম নিউ রোমান দিয়ে দিব, টাইম নিউ রোমান 3 ফিট হয়ে গেল। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্লটটার, অর্থাৎ আমাদের এই যেখানে যতটুকু জায়গা হেজ করছে এবং স্টেয়ার সহ, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আশেপাশে হচ্ছে খালি জায়গা, অর্থাৎ এটা হচ্ছে জমির মাপ 54 ফিট 6 ইঞ্চি এবং আমাদের এই প্লটের আমাদের যে যতটুকু জায়গায় বাড়ি নির্মাণ হবে, বিল্ডিং হবে, এটা হচ্ছে 48 ফিট 6 ইঞ্চি। দেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে সেপটিক ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি আমি, সেপটিক ট্যাঙ্ক থেকে এই পাইপ দিয়ে এখানে ভিতরে পানি আসবে, এখানে ভিতরে পানি আসবে। দেন এখানে স্টেয়ার, দেন এই চারপাশে হচ্ছে খালি জায়গা। দেন আমি এখানে মাপ দেখাই দিছি, দেন এখানে আমি মাপ দেখাই দিছি, তারপর চলে এডিটের সাহায্যে এগুলো বড় করে নিতে পারেন। দেন সামনে হচ্ছে আমাদের 15 ফিট ওয়াইড রোড। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান। আমি জাস্ট এটা কপি করে আমি লেআউট প্ল্যান নিচে বসাই দেই, লিখে দেই লেআউট প্ল্যান, লেআউট প্ল্যান, LAYOUT, লেআউট PLAN, লেআউট প্ল্যান। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান। আপনি যদি কোনো বিল্ডিং এর লেআউট প্ল্যান করতে না পারেন, তাহলে খুব সহজে আমার এই ভিডিওটি দেখে যে কোনো একটি প্ল্যান থেকে ঠিক একই পদ্ধতিতে আপনি চারদিকে যতটুকু জায়গা আপনি রাখতে চান, খালি অতটুকু জায়গা রেখে একই পদ্ধতিতে আপনি লেআউট প্ল্যান করতে পারবেন। তো ভিউয়ার্স আরেকটি কথা বলে রাখি, আপনি যদি অটোক্যাডের সম্পূর্ণ কাজ শিখতে চান, অটোক্যাডের টুলবারের কাজ, তারপরে সাইড প্ল্যান, লেআউট প্ল্যান, তারপরে আপনার অটোক্যাড ইনস্টল, অটোক্যাড এলিভেশন, অটোক্যাড প্ল্যান, সেকশন, যে কোনো কিছু শিখতে চান, তাহলে আমার চ্যানেলে অবশ্যই প্লে লিস্ট দেওয়া আছে অটোক্যাডের, সেখান থেকে আপনি চাইলে শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ক্লাসে অটোক্যাডের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।